সংসদীয় রাজনীতির রেওয়াজ মেনে বিরোধী দল জামায়াতে ইসলামী যখনই তাদের ছায়া মন্ত্রিসভার ঘোষণা দিল, তখন আলোচনাটা হওয়ার কথা ছিল বিকল্প নীতি আর সরকারি জবাবদিহি নিয়ে। কিন্তু রাজনীতির হিসাবনিকাশ সেখানে আটকে থাকেনি। ছায়া সরকারের খসড়া প্রকাশ হতেই একের পর এক বিস্ফোরক মন্তব্যে বিতর্ককে অন্য মাত্রায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। জবাবদিহির বিকল্প চর্চা নাকি ক্ষমতার ভবিষ্যৎ ভাগাভাগি, কোনটি আসল উদ্দেশ্য, তা নিয়েই এখন রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। সবচেয়ে বড় টুইস্টটি তৈরি হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ভবিষ্যৎ নিয়ে। ছায়া মন্ত্রিসভায় এনসিপির কোনো প্রতিনিধিত্ব না থাকা প্রসঙ্গে রাশেদ খান স্পষ্ট দাবি তুলেছেন যে ছায়া সরকারেই এনসিপি স্থান পায়নি, জামায়াত পূর্ণ ক্ষমতায় গেলেও তারা একই কায়দায় আউট থাকবে। তার এই মন্তব্য জোট রাজনীতির অন্দরে নতুন সমীকরণের বার্তা দিচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, এটা কি শুধুই জামায়াতের সাংগঠনিক সিদ্ধান্ত, নাকি আগামী দিনে ক্ষমতার মঞ্চ থেকে সহযোগীদের ধীরে ধীরে দূরে ঠেলে দেওয়ার আগাম ইঙ্গিত? বিতর্কের আগুন আরও উসকে গেছে ১৯৭১ সালের ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে আনায়। রাশেদ খানের দাবি, সাংগঠনিক শক্তি না থাকা সত্ত্বেও এনসিপিকে নির্বাচনী খরচ আর আসন জুগিয়েছিল জামায়াত, যার পেছনে মূল উদ্দেশ্য ছিল নিজেদের একাত্তরের দায়ভার হালকা করা। তবে রাজনীতি কেবল ইতিহাস বা জোটে থমকে থাকেনি। ছায়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ডএম হামিদুর রহমান আজাদের গুম সংক্রান্ত বক্তব্য নিয়েও পাল্টা আক্রমণ শুরু হয়েছে। রাশেদ খানের হুঁশিয়ারি, গুম নিয়ে এ ধরনের তথ্যভিত্তিক বিভ্রান্তি ছড়ানো অব্যাহত থাকলে সাধারণ মানুষ এই বিকল্প কাঠামোক ছায়া সরকার না বলে গুজব সরকার এবং নেতাদের গুজব মন্ত্রী বলতে শুরু করবে। একই সঙ্গে নীতিভিত্তিক কাঠামোর ভেতরে নারী নেতৃত্বের উপস্থিতি নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠে এসেছে। মারদিয়া মমতাজের মতো নারী রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রসঙ্গ টেনে রাশেদ খান অভিযোগ করেন, ছায়া মন্ত্রিসভায় নারীদের দৃশ্যমান গুরুত্ব না দিয়ে জামায়াত তাদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছে। বিপরীতে নির্বাচনের আগেই নারী প্রার্থী দিয়ে বিএনপি যেভাবে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দিকে হেঁটেছে, সেটিকে ইতিবাচক উদাহরণ হিসেবে টেনে ধরেছেন তিনি। জামায়াতের দাবি ছিল, তাদের ছায়া প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমান থেকে শুরু করে অর্থ কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছায়া মন্ত্রীরা প্রত্যেকেই সরকারের প্রথম ১৮০ দিনের কর্মকাণ্ড নজরদারি করবেন। তবে বিরোধী দলের নীতিভিত্তিক এই উদ্যোগ এখন আর কেবল সরকারি কাজের ব্যবচ্ছেদ বা পর্যালোচনার মধ্যে সীমাবদ্ধ নেই। এনসিপির বাদ পড়া, একাত্তরের বিতর্ক, গুমের অভিযোগ আর নারী প্রতিনিধিত্বের ঘাটতি মিলিয়ে জামায়াতের ছায়া মন্ত্রিসভা রাজনৈতিক ময়দানে ছড়ানো এক উত্তপ্ত গল্পের রূপ নিয়েছে।